বাংলাদেশের 51 বছরের পুরনো সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, আমাদের দায়বদ্ধতা আছে। আমরা ভাষা আন্দোলনে এই সংসদ ভূমিকা পালন করেছে এবং এই সংসদ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে এবং সেই মানবিক দায় থেকেই আজকে আমরা এখানে র্যালি করেছি, সংহতি র্যালি। আমরা প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছি এবং সন্ধ্যার পর আমরা প্যালেস্টাইনের নির্যাতিত নিষ্পেষিত মজলুম মানুষের পক্ষে সংহতি জানিয়ে কবিতা পাঠের আসরে সমবেত হব। আমাদের সবসময় লক্ষ্য মানবতার মুক্তি এবং যারা অমানবিক আচরণ করছে তাদের আমরা ধ্বংস চাই। আমরা যেখানে ইসরায়েল নারী শিশুকে হত্যা করেছে সেটা অত্যন্ত জঘন্যতম লজ্জার ইতিহাস। সেটা ইসরায়েল জানে না সে কতটুকু লজ্জা এবং ঘৃণার সারা বিশ্ব 800 কোটি জনগণ সব দল মত নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করছে। আমরা এটিকে দাবি করতে পারি রব্বুল আলামিনের কাছে করজোড়ে ভিক্ষা চাচ্ছি তাদেরকে রক্ষা করার জন্য। আমরা নিরপরাধ মানুষ, আমাদের কাছে তো বাংলাদেশে থেকে আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু একটা করতে পারবো, রব্বুল আলামিনের দরবারে নফল নামাজ করে এবং রব্বুল আলামিনকে বলবো উনি যেন এই নারী শিশু এবং ইসরায়েলের মানবতাকে যেখানে লঙ্ঘিত হচ্ছে তাদেরকে রক্ষা করুন। সেই মানবিক দায় থেকে আজকে আমরা এখানে র্যালি করেছি, সংহতি র্যালি। আমরা প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়েছি। ইসরায়েল নারী শিশুকে হত্যা করেছে সেটা অত্যন্ত জঘন্যতম লজ্জার ইতিহাস। সেটা ইসরায়েল জানে না সে কতটুকু লজ্জা এবং ঘৃণার সারা বিশ্ব 800 কোটি জনগণ সব দল মত নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করছে।